গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুনের জন্যই বললাম, ঘড়ির কাঁটা 1:30টার ঘরে, 1:22 আর কি। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, ওই কি করব কিছুই করার নেই। এইটুকু একটা ঘরের মধ্যে কখনো এনার মাথা খাচ্ছি, কখনো ইনি আমার মাথা খাচ্ছেন। আর ওই জায়গাটা আলনাটা, ওখানে কাপড় জামা দেওয়ার জন্যে। ঘরের অবস্থার কি বা শেয়ার করব। একটা রুমে 3জন মানুষ থাকলে যা হয়, আমরাও ঠিক খুবই ভালো আছে। তুমি ভালো থাকো, আমি নেই। তুমি থাকবে না তো, তুমি কোথেকে থাকবে? তুমি থাকবে না। আমার প্রিম এন্ড প্রপার, কোথায় ডাইনিং টেবিল থাকবে, কোথায় বারান্দা থাকবে, কোথায় ঠাকুর ঘর আলাদা হবে, আমার ঘর আলাদা হবে। আমি একটু পরিপাটি গুছিয়ে টুছিয়ে থাকতে ভালোবাসি। এনাকে যেখানে রাখবে সেখানেই উনি ভালো থাকেন। দেখছেন বলতো উনি ফোনে? হ্যাঁ, কাকে দেখছেন? আমি না একটা জিনিস করছি, অবাক হচ্ছি। ও বাবা, পড়াশোনা করছে আমার মা। যাকগে, আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি। সকাল থেকে পেটে দানা পানিও পড়েনি। কালকে রাতে যে সেই বনফেম, রাতেও না সন্ধেবেলা বনফেম থেকে খেয়ে এসে রাতে নুডলস খেলাম, তো পেটটা সকালবেলা খিদে পাইনি। এখন বেশ খিদে পেয়েছে। আর আমার একটু কাজও আছে, মানে ইন্টারনেটের কাজ আছে, কিছু মেল করার আছে, কিছু ডকুমেন্টস দেখার আছে। তো গোল পার্কের ওখানে যে ক্যাফেটা আছে, সাদার্ন অ্যাভিনিউ থেকে হাঁটা লাগাই, 5 মিনিটে গিয়ে পৌঁছে যাব। 5 মিনিট ঠিক না, বরং তো 7 মিনিট মতো লাগে। তো ল্যাপটপ কাঁধে নেব, ব্যাগ নেব আর চললাম। চলো গিয়ে দেখা যাক আজকে কি খাই। একবারে রেডি হয়ে গেছি, একটু কিছু কেনাকাটা করারও আছে, ওই লোকাল জিনিস। আমি আমার মেকআপ রিমুভারটা আনতে ভুলে গেছি। তো গড়িয়াহাটের দোকান আছে, ল্যাকমির দোকান না নাইকার দোকান আছে, এরকম কিছু একটা আছে, পার্পেলের আছে মনে পড়েছে, পার্পেলের দোকান আছে, ওখানেও যাব। বিকেলবেলা একজনের বাড়ি যাওয়ার আছে। কার বাড়ি যাওয়ার আছে? একজন ঘনিষ্ঠ একজনের বাড়ি যাওয়ার আছে। আর যেরকম বললাম তোমাদের, বিকেলবেলা একজনের বাড়ি যাওয়ার আছে। কার বাড়ি গো? কার বাড়ি যাবে তুমি? বৌমা, তোমার জন্মের পরে ওই বৌমার কাছেই তুমি বলতে গেলে, এই বৌমার মেয়ে তোমার কুচাই দিদি। ওই দিদি তো বোন বলতে অজ্ঞান ছিল। ছোট বোনটাকে কি করে রাখবে, কোথায় রাখলে বোন কাঁদবে না, কোথায় রাখলে বোন ভালো থাকবে, সেইভাবে বোনটাকে ওকে দেখেছিল। সে ওর বাড়িতে যাব, মাঝখানে অনেক দিন ওদের সঙ্গে কোনো কানেকশন ছিল না। প্রায় 1টা বাজে আমি চলে এসেছি আমার প্রিয় ক্যাফেতে। ল্যাপটপও খুলে নিয়েছি, আর সেই হনুমানটি, এই হনুমানটি আর আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। খিদেও পেয়েছে বেশ ভালো। কি খাবো করতে করতে ভাবলাম আমার সেই ফেভারিট ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটারটাই আনানো যাক। এটা সিম্পল হলেও আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর প্রবলেম হচ্ছে, মা একদমই খায় না। এই যে খাবার এসে গেছে, আমিও ঝটপট করে খেয়ে নিচ্ছি, তার সাথে টুকটাক যা মেল আছে সেগুলোও করে নিচ্ছি। মজার ব্যাপার হলো, কাজ হচ্ছে 5 মিনিটের, কিন্তু ওই যে যেহেতু খাবার অর্ডার করে দিয়েছি, তার জন্য যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তো বসতে হবে। আর সবসময় শুধু কফি অর্ডার করে চলে যাব, ভাবলাম খিদেও যখন পেয়েছে খেয়েই নিই। এসে গেছে আমার কফিও। এটা কিন্তু ইংলিশ ব্রেকফাস্টের সাথে কমপ্লিমেন্টারি। তার সাথে দেখছিলাম বসে বসে রাখ, এই ওয়েব সিরিজটা অ্যামাজন প্রাইমে এসছে। আসলে ফ্রি ওয়াইফাই, তো তার সদুপয়োগ করছি। আর ভাবলাম মায়ের জন্য একটু ডোসা নিয়ে যাই। একদম গোল পার্কের মোড়েই এই আন্নার দোকান। আমার দেখে বেশ ভালো লাগে, উনি রোজ অক্লান্ত পরিশ্রম করেন, আর সব সময় কাস্টমাররা থাকেন জানো তো, কখনো ওনাকে খালি বসতে দেখিনি। ভাবলাম নিয়ে যাই, কিন্তু মায়ের রিয়াকশন অ্যাজ ইউজুয়াল ভালো না। উনি ভাত ডাল মাছ ছাড়া সেরম কিছুই পছন্দ করেন না। আর ডোসা, খুব কম জায়গার ডোসা পছন্দ করে মা। দেখবে আমার মা কখনো ইডলি খান না, যদিও আমার কিন্তু ভালোই লেগেছে। ইচ্ছে আছে পরের বার এখান থেকে ট্রাই করব বাটার মশালা অনিয়ন ডোসা। এত ক্রিস্পি বানাচ্ছিল, আমার ক্রিস্পি ডোসা ভীষণ ভালো লাগে। এই যে আমার মায়ের লাঞ্চ কাম ব্রেকফাস্ট ব্রাঞ্চ, এখানে মশালা ডোসা আর সাম্বারের বাটি নেই। কি গো, কি ব্যাপার? খাবার এনে দিয়েছো, খাই। হ্যাঁ, তুমি তো খাও না আমার খাবার। ইংলিশ ব্রেকফাস্ট খাবে? ভাতের দোকান মহরমে বন্ধ। এখন যদি তুমি বিজলি গ্রিলে খাও, তাহলে বলবে রাতে খাবো না। মানুষের বাড়ি গিয়ে কি বলবে, খাবো না? এই মরেছে, খাওয়ার জন্য ডেকেছে, বলবে খাবো না। খাইছে রে, খেয়ে বলো তো কিরকম। আমার মা কিন্তু সাম্বার খেতে খুব ভালোবাসে, মোটামুটি না। ডোসাটা দেখে আমার ভালো লেগেছে। ডোসাটা কিরকম যখন বানিয়েছে, আমার সামনে বানিয়েছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে বানিয়েছে। বুড়ির পোষাবে না, ওই দেখো কাশি হয়ে গেছে বুড়ি।
এই হচ্ছে এক্সাম্পল, ভগবান যেরম রাখবেন আমাদের মানুষদের সেরমই থাকতে হবে, বুঝেছো? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার দুঃখ নেই বা বিপদ আসে না। তুমি যে ভাবো যে তুমি একমাত্র দুঃখে আছো, বিপদে আছো, কেউ চুজ করে সেটাকে অ্যাকসেপ্ট করে, আর কেউ চুজ করে আমি সব ভালো আছি ডিলুলুতে থাকার, বুঝেছো? তুমি কোন দুনিয়ায় আছো? ও বাবা, ইনি এখন অন্য দুনিয়াতে গেছেন গো। একটু খাবো? আমার মা একা খাবে? আমার তো ভালোই লেগেছে। বাটার মশলা ডোসা আছে, একদিন ভাবছি খাবো। হ্যাঁ মা, বাটার মশলা ডোসা। চলো, সাজ একটু চেঞ্জ করেছি, কানে এখন এরকম লম্বা একটা দুল পরেছি, আর দুপুরবেলা যখন বেরিয়েছিলাম খোপা বেঁধেছি, এখন একটু কেত হয়েছে চুলে। চুলের কেতটা হচ্ছে হাফ চুল নিয়ে খোপা মেরেছি। কি করে করেছি দাঁড়াও তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এরকম চুলের নানা রকমের কীর্তি করতে ভালোবাসি। এই যে আয়নায় কিছুটা হলেও বোঝা যাবে, এই যে এইরকম। আর এই কাটাটা দিয়েছি, আর ওই সেই ফুল মতো খোপার কাটাটা ভালোই লাগছে নিশ্চয়ই, তাই না? লম্বা চুল তো যেরমভাবে স্টাইল করা যায়, এই আর কি ঘুরিয়ে ফিরিয়ে যতটা করা সম্ভব। যদিও আমার সামনের দিকে লেয়ার্স কাটা ছিল, সময়ের সাথে ওটা বেড়ে গেছে। এখন তো অম্বাবুচি চলছে, আজকে রাতে ছাড়বে, দেখা যাক, এর মধ্যে একদিন কাটবো। সামনেটা আবার লেয়ার্স, তাই তো? আমার মমাও রেডি, বমার বাড়ি যাচ্ছি। আমার বমার বাড়ি, বমা আমাদের প্রতিবেশী ছিলেন, কিন্তু বমাই ডাকতাম ছোটবেলা থেকে, তাই না? এত আদর পেয়েছে আর বলার নেই। ইয়েস। তুমি পাওনি? তোমারও তো বমা আছে। আমারও বমা আছে, ছোটবেলাকার বমা পড়ে সে বমা এখন ফটো হয়ে গেছে গো। আমার বমা ক্যান্সার সার্ভাইভিং পেশেন্ট, তাই দেখতে যাচ্ছি। ইয়েস। চলো, বমাও যেত দুজনই। হ্যাঁ, বমা দুজনেই বেঁচে আছেন, দুজনেই ক্যান্সার সার্ভাইভিং পেশেন্ট। ওনাদের এক মেয়ে আছে, কুচাই দিদি। আমার খুব মানে উনি আমাকে, আমি যত না ভালোবাসি, কুচাই দিদি আমাকে বেশি ভালোবাসে। চলো, আজকে ওখানে গিয়ে অনেক আড্ডা হবে। হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি, গড়িয়াহাট মার্কেটের দিকে যাব। আমার বমা না আম খেতে খুব ভালোবাসেন, তাই জন্য ভাবছি একটু হিমসাগর আম নিয়ে যাব। তার কারণ বমা আর জেঠু কেউই হচ্ছেন গিয়ে সুগারের পেশেন্ট না। এটা যে কি ভালো ব্যাপার কি বলবো, কিন্তু কুচাই দিদির কিন্তু এদিকে প্রি ডায়াবেটিক। কি করা যাবে, আমার মতো। আর কলকাতায় আছি বলে এই বিশ্বকাপের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো বুঝতে পারছি। আমি কোনো কালেই ব্রাজিলের ফ্যান ছিলাম না, আমি যাদের ফ্যান তারা কিন্তু এবার দারুণ খেলছে। বলো তো আমি কার ফ্যান? তোমাদের মধ্যে অনেকে গেস করতে পারো কিনা দেখি। আর জেঠুর জন্য নিয়ে নিলাম এই প্রোটিনেক্স চকলেট পাউডারটা, কুচাই দিদির থেকে সব জেনে নিয়েছি। আর আমার মা একটু মিষ্টি নিয়ে নিয়েছে। এখন আমরা জল খাবো, এত ভ্যাপসা গরম যে একটু বাদে বাদে ডিহাইড্রেশনের মতো হচ্ছে, তাই জন্যে ভাবলাম একটু জল খেয়ে তারপরে ফুচকা খাবো। দিদি খুলতে পারছেন না বোতলটা, তাই আমাকে আর বললো না, দাদাকেই সোজা বললেন, দাদা খুলে দিল। এবারে আমি হাত থেকে জোর করে নিচ্ছি। তো জল তেষ্টা পেয়েছিল। এই দেখো বেতের দোকান, আর এই হচ্ছে কলকাতার আভিজাত্য হাতে টানা রিক্সো। যদিও এটা চড়তে আমি একদম ভালোবাসি না। এই যে আমার হাতে মিষ্টির প্যাকেট, কামধেনু থেকে কি মিষ্টি কিনেছো গো? কি নাম মিষ্টি? কি জানি, ফিউশন নাম ছিল। হ্যাঁ ভুলে গেছি এখন কি নাম দিয়েছে। আমার মায়ের হাতে প্রোটিনেক্স পাউডার, আর হচ্ছে গিয়ে আম। এই সব নিয়ে, ওই দেখো, সব নিয়ে আমরা এখন আগে যাব, মানে আমি আগে ফুচকা খাবো। ফুচকা না খেলে মহাপাপ। আরে বসবে 4:30 কি 5টা বাজে, এখন 5:15। ও 4:30টার সময় আসে, আমাকে বলেছে। কালকে তো বিশাল বৃষ্টি পড়েছে, কালকে আর বেরোতে পারিনি। তার আগের দিন সিনেমা দেখতে গেছি, তখনও খেতে পারিনি। আজকে খাবো, আর যদি আজকে না বসেছে তাহলে ওর বাড়ি চলে যাব কালকে। না মজা করছি। বসেছে মনে হয়, বসেছে, এই বসেছে ফুচকাওয়ালা। সোনু বসবেন একটা কথা, চলো গিয়ে ফুচকা খাই। 5:15 আর একদম এসে গেছি ফুচকার দোকানের সামনে। আমার কাছে ফুচকা খাওয়া হচ্ছে একটা নেশার মতো। মন ভালো হলেও ফুচকা খাই, মন ভালো না হলেও ফুচকা খাই। অনেকটা মটর দিয়ে আর বেশ ঝাল করে মাখতে বললাম। আমি একাই আছি, মন ভরে ফুচকা খাবো। তার কারণ হচ্ছে দিল্লিতে তো এরকম স্বাদের ফুচকা পাবো না। তারপরে গন্ধলেবুর যে গন্ধটা, আহা, এই ঘ্রাণেই তো মনে হয় পুরোটা খাওয়া হয়ে যাবে। 1 প্লেট আলুর দমও নিয়ে এসছি। মাকে কত সাধছি, একটু খাও। বলে না বাবা, তুই বড্ড ঝাল দিস। আমি আলুর দমের ওপরেও বেশ ভালো করে লঙ্কা, লেবু, ধনেপাতা, ওহো জিভে কি জল আসছে বন্ধুরা।
ছোটবেলা থেকে শুনেছি মহিলা মানুষ মানেই কিন্তু এরকম টক ঝাল খেতে ভালোবাসে, আর সত্যিই তাই। আমাদের পিএমএসিং এর সময় কিন্তু এরকম ঝাল ঝাল জিনিস খেতে আমার তো ভীষণ ভালো লাগে। যদিও আমার চেনা জানা একজন পুরুষ আছেন যিনি কিন্তু আমার মতোই পাল্লা দিয়ে ফুচকা খেতে পারেন। চলো, ফুচকা টুচকা খাওয়া হয়েছে, আজকে উপরি পাওনা হচ্ছে আলুর দম। এখন যাব বমার বাড়ি। আমার লিপস্টিক অর্ধেক উঠে গেছে, কিন্তু কিছু করার নেই, আমি নিয়ে আসিনি। এই মাছি সর। আর আমার বমার বাড়ি হচ্ছে পদ্মশ্রী সিনেমা হল আছে না, ওই বৈষ্ণব ঘাটার ওখানে, ওইখানে পদ্মশ্রী সিনেমা হলের অপোজিটে। তো গড়িয়ার অটোর লাইনে আছি, কেন ফুচকাওয়ালাও তো এই লাইনের একদম শেষে। ও তুমি পাস হয়ে গেলে? চলো এখান থেকে অটো ধরি। আলুর দম খেয়ে এখন আইঢাই করছে, প্রচুর খেয়ে নিয়েছি গো, কেননা ব্রেকফাস্টও করেছি লেটে, ওই ব্রাঞ্চ। এখন আবার ভরপেট ফুচকা আর আলুর দম, আর লোভে পাপে ঢপাস। চলো বমার বাড়ি যাওয়ার জন্য গড়িয়ার অটোতে বসে পড়েছি। বমার বাড়ি ওই পদ্মশ্রী সিনেমা হলটা আছে, তোমরা অনেকেই হয়তো জানবে, রামগড় আর 45 বাস স্ট্যান্ডের মাঝেই পড়ে। এই যে গোল পার্কের আমার বিবেদাকে বাই বাই বলে চলে যাচ্ছি এখন অটো করে, সাই সাই করে। কলকাতা মানেই এরকম অটো রাইডস, ছোট্টবেলা থেকে এখন অবধি এই জিনিসটা কিন্তু আনচেঞ্জড আছে। গড়িয়াহাট আর গোল পার্ক থেকে এই অটো করে গড়িয়া যাওয়া। আর ওই যে বললাম কলকাতা মানেই হচ্ছে ফুটবলের ফ্লেভার, কি দারুণ লাগছে দেখে। এখানেও পদ্মশ্রীতেও অভিমান চলছে, এখানে আসলেই পারতে। যাও চলো, আবার দেখবে। আর পারছে না, চলো আমরা যাব ওই যে চন্দ্রানী পার্লস, ওইখানে। অনেকদিন ধরেই চন্দ্রানী পালসে যাব ভাবছি, কিন্তু জানো কালেকশন একদম পছন্দ হয়নি। যেরকম খুঁজছি সেরকম তো একেবারেই পেলাম না, তাই আগরুম বাগরুম কিছুই নিলাম না। এই যে এসে গেছি বমার বাড়িতে, আর সন্ধে হয়েছে বলে বমা ঠাকুর দিচ্ছেন। বমা জানো তো বহু বহু বছর ধরেই আদ্যাপীঠের আদ্যা মায়ের ভক্ত। আর এই যে কুচাই দিদি, 3 জন মহিলা, আমিও যদিও যোগ দিয়েছি, কিন্তু ওদের সামনে আমাকে মহিলা বললে চলবে না, আমি নাকি ছোট্ট বাচ্চা। যদিও আমরা 4 জন মিলে এত গল্প করেছি। বমা এখানে সন্ধে দিচ্ছিলেন, তার আগে গল্পই করছিলেন। সন্ধে দেওয়ার পরে চায়ের আসর বসবে, চায়ের সাথে সিঙ্গারাও ছিল, কিন্তু আমি এত গল্পে মশগুল ছিলাম যে সব খেয়ে দিয়ে ভুলে গেছি। এখানে এত গল্প হচ্ছিল, আর জেঠু আর বমার ব্যান্টার, কে কাকে কবে চা করে দিয়েছে, সেই চা খেতে কত ভালো ছিল। আর বমা বলছে আমি তো মনেই নি আমাকে কোনোদিনও করে খাওয়াওনি। জীবনের এত কটা বছর যখন দুটো মানুষ একসাথে পার করে দেন, তখন অভিযোগের বেশি থাকে ভরসা। দুজন দুজনের পেছনে লাগছে, আর আমি সবচেয়ে বেশি মজা নিচ্ছি। জেঠুর সাথে তো আমার ছোটবেলা থেকেই হেভি বন্ধুত্ব, টেবিলের ওপর উঠে বসে পড়তাম, আর এই জিনিস ও জিনিস কি সেই সব জিজ্ঞেস করতাম। আমি তো এমনিতেও শান্ত বাচ্চা, যেখানেই বসাতো ওখানেই বসে থাকতাম, তাই আমাকে সব কিছুতে সাক্ষী রাখছে। কার তরফে যাব সেইটা হয়ে গেছিল বড় বিপদ। কিন্তু এতদিন পরে এত সুন্দর গল্প করে, ছোটবেলার এত স্মৃতিচারণ করে দারুণ লাগছিল। দুজনে মিলে যেরকম ঝগড়া করছেন, সেই রকমই আবার বলছেন দুজন দুজনের ছাড়া চলবে না। সত্যি জীবনের এত কটা বছর যারা একসাথে কাটিয়েছেন, তাদের সম্পর্কটা অত্যন্ত মধুর। এই যে বমার বাড়ি ঘুরে টুরে এসে গেলাম, তারপর আর ব্লগ করতে পারিনি। তার কারণ যে দিদি আর কি, আমার মানে বমার মেকুচাই দিদি, একেবারে গেস্ট হাউসের দোরগড়ায় গাড়ি দিয়ে ছেড়ে দিল। এরকম ভালোবাসা আমি আমার নিজের পরিবার থেকে কখনো পাইনি। নিজের পরিবার বলতে আমার কাজিনস আর কি, আমার তো জেঠু পিসি, আমার জেঠু তো কলকাতাতেই থাকেন, তো সেই হিসেবে বলছি। আর টক্সিক ফ্যামিলিতে কেউ আমাদেরকে সাপোর্ট করেনি, কিন্তু এই ফ্যামিলিটা সত্যি সব সময় বিপদে আপদে আমাদের পাশে ছিলেন। তারপরে ঘটনাচক্রে দেখো, মানুষ তো নিজের সম্মান বাঁচাবেন, তো তার জন্যেই মাঝখানে অনেক বছর সম্পর্ক মানে কথা বলা বলি ছিল না, কিন্তু ওই যে টানটা, আমাকে তো একদম ছোট্ট বয়স থেকে দেখেছে, তাই জন্য আমার নাম ওদের কাছে বুড়ি, এখনো আমাকে বুড়ি বলেই ডাকে। তো সেই টানটা এখনো রয়ে গেছে। গিয়ে যে কি আনন্দ হয়েছে, এবং আমাকে যে কেউ বাড়ি অবধি গাড়ি দিয়ে পৌঁছে দিয়েছে, এইটা আমি কিছুতেই ভুলতে পারবো না। মানে
কেউ আমাকে আমার চেয়ে বড় এতটা ভালোবাসে আমি আমার নিজের পরিবার থেকে পাইনি। আমার কোনো কাজিনস আমার জন্য এতটা করেনি, ভাবেনি। এবং যখন অত্যন্ত দুর্দিন ছিল, যখন আমার টক্সিক বায়োলজিক্যাল ফাদার আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছেন, সবাই নিজের সম্মান বাঁচাতে কেটে পড়েছে, কিন্তু ওনারা কিন্তু আমাদেরকে হেল্প করেছে যতটা সম্ভব। এবার নিজের সম্মান তো বাঁচিয়ে মানুষ হেল্প করবে, তাও বলবো আমি ওনারা কিন্তু সম্মান খুঁয়েও অনেকটা আমাদেরকে হেল্প করেছেন। কেননা আমাকে ভালোবাসে, আমার মাকে ভালোবাসে, আমার ভাই অতটা পাইনি, কেন আমার ভাইয়ের জন্মের সাথে সাথেই যেখানে এখন আমার বায়োলজিক্যাল ফাদার থাকেন ওইখানে আমরা ফ্ল্যাট কিনে চলে আসি। ওনারা যে ভাড়া বাড়িটা তোমাদের সবসময় দেখায় যে এখানে এত বড় বাড়ি হয়ে গেছে, আগে যখন নকশাল আমলের বাড়ি ছিল সেই বাড়িতে আমরা ওপরের ফ্লোরে থাকতাম, ওনারা নিচের ফ্লোরে থাকতো। তো ওই থেকেই বমা জেঠু আর কুচাই দিদি এখন টিচার প্লাস টিউশনিও করে, হলদিয়াতে থাকে, কেননা জামাইবাবু হলদিয়া পেট্রোকেমিক্যালে কাজ করতেন, এই জাস্ট এই বছর রিটায়ার করলেন। আমার এত ভালো লাগছে, আমার মুখের হাসিটাই হয়তো বলে দিচ্ছে। আর বমা রান্না করে অসাধারণ, বমার হাতের রান্না মানে একদম তোফা খানা। তো বমা রান্না করে ডিনার পাঠিয়ে দিয়েছে, একদম ফ্রেশ হব, ঠান্ডা হব, তারপরে নিয়ে বসবো আর তোমাদের সাথেও শেয়ার করব। রিভিউ না শেয়ার করলেই নয়। আর কুচাই দিদি মানে ওনার মেয়ে, আমি ডাকনাম কুচাই, আমি কুচাই দিদি বলেই ডাকি, ছোট্ট থেকে দিদি বলে ডাকছি। তো কুচাই দি আর হয়নি আমার কাছে, এখনো কুচাই দিদি মাংস চিকেন রান্না করেছে, তো ওইটারও রিভিউ শেয়ার করবো। বারবার বলেছে জানো আমাকে, এই চিকেনটা কেমন হয়েছে বলবি। বেচারির মা এত ভালো রান্না করে, আই এম শিওর কুচাই দিদিও ভালো রান্না করবে। মা এত ভালো রান্না করলে মেয়ে কিছুটা তো রান্নার গুণের হাত পাবে, তাই না? চলো এখন ফ্রেশ হয়ে যাই। আর অম্বাবচি কি শেষ? আমি কি শ্যাম্পু করতে পারি? বাবা এই তেলাক্ত চুলটা এখন ধোবো, কি মজা। এই যে আমার ভাই আমার জন্য চপ এনে দিয়েছে, এখন খাবো আর দেখবো চপ। আর এখানে প্ল্যানিং হচ্ছে, কোথায় বেড়াতে যাবেন দিদি? দেখি কোথায় নিয়ে যাও। ও বাবা এখনো বলবেন না উনি, ওখানে ওনার শাড়ি ওই সব লটকে পড়ে আছে গো। এদের কথা বাদ দাও ভাই, শিরিষ কাগজ নিয়ে কি সব করছে। আমি চপ খাই, হ্যাঁ চপের রিভিউ দিই। কোথাকার চপ গো দাদা? যেখানকারই হোক, দারুণ খেতে ভেজিটেবল চপ। সেখান থেকে খাও। এটা গড়িয়ার? ও বাবা কখন গেলি গড়িয়া? দারুণ টেস্ট, এই টেস্টটা ওখানেই পাওয়া যায় এখানে। এই যে বমার বাড়ির পঞ্চব্যঞ্জন খোলা হচ্ছে, এখানে কাতলা মাছ ভাজা, এখানে ভেজ ডাল, এই যে চিকেনের তরকারি আছে, কষাই বানানো হয়েছিল। আর ভাতটা আমার জন্যই এসছিল, কিন্তু আমরা তিনজনই ভাগ করে খেয়েছি। তার কারণ রুটিগুলো আমার মা তখন দেখতে পাননি, পরে যখন মিষ্টি বার করে তখন মা দেখছে 8খানা রুটি। কি করা যাবে, আমরা তিনজনে ভাগাভাগি করে পরে বোঁদে দিয়ে খেয়েছি। আর আলুর চিপস দিয়ে, ডাল দিয়ে, মাছ ভাজা দিয়ে, চিকেনের তরকারি, ও হো। এই যে বোঁদে আর রুটি, একদম ছোট্টবেলার টিফিনের কথা মনে করিয়ে দিয়েছে। যখন প্রাইমারি স্কুলে পড়তাম এইরকম টিফিন প্রায়ই নিয়ে যেতাম, বা দুধ রুটি। যদিও দুধ আমাকে সেরমভাবে খাওয়ায়নি কখনোই, ওই অ্যালার্জির কারণেই। মাও বলছে বেশ ভালো আজকের ডিনারটা। আজকের মতো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের ডিনারটা জাস্ট ফাটাফাটি ছিল। মামা ডালটা বানিয়েছে, ও হো পুরো ব্যাপারী বাড়ির ডাল আর আলুর চিপস, একেবারে তোফা খানা। আমার তো খুব ভালো লাগে বমার রান্না, আর বমার থেকে আমার মা অনেক রান্না শিখেছে। তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যেরকম ঝুড়ি মাছটা আমার মা জানো আগে মানে লোটে মাছ, আমি ঝুড়ি মাছ ছোটবেলা থেকে বলি, কেন একদম ঝুড়ো করে বানায়, তো তাই লোটে মাছ। আসলে লোটে মাছটা আমার মা আগে কেরম করে বানাতো জানো, আস্তে লম্বা লোটে মাছের ঝোল খাইয়ে দিত। বাবা সে তো খাইতাম না, ছোট্ট আমি। তো একদিন বমার বাড়ি থেকে একটা ছোট্ট বাটি নিয়ে এসছি, এমনি করে খাচ্ছি, তাই না মা? ছোট্ট তখন আমার 2 বছরও বয়স না, করে খাচ্ছি। মা এসে পরে জিজ্ঞেস করেছে কি দিয়ে বানিয়েছেন দিদি, ওটা কি? বলে কিনা আরে ওটা লোটে মাছ। তখন মা শিখেছে, তারপর থেকে মা ওই মাছটা বানায়, যেটার নামকরণ আমি করেছি ঝুড়ি মাছ, আসলে ওটা লোটে মাছ। তো ওটা বমার রেসিপি। তারপর এরকম আরও অনেক কিছু আছে। তো বমা এই মানে ক্যান্সার সার্ভাইভিং পেশেন্ট, লাঠি নিয়ে হাঁটে, কেননা পড়ে গেছিলো তো পায়ে ফিমার বোন ভেঙে গেছিলো। তারপরেও এখনও মানে গার্লিক নান থেকে, বাটার নান থেকে, কুলচা, লাচ্ছা পরাঠা সব বাড়িতে বানায়।
আর এমন এমন ভালো ভালো মশলা বানায়। একটুখানি মেয়োনিজ বানিয়েছে বাড়িতে, আমাকে আজকে একটু টেস্ট করিয়েছে। ও হো, কেনা মেয়োনিজের গল্প আমি ভুলে গেছি, দারুণ দারুণ বানায়। এটা বমার আসলে রান্না করার খুব শখ, আর জেঠু খেতে ভালোবাসে, একেবারে সোনায় সোহাগা। এই বয়সেও কি সুন্দর ব্যান্টার। তো এই হচ্ছে গল্প। আর চিকেনটাও কুচাই দিদি বানিয়েছিল, ভালো বানিয়েছে, বাট বমা হচ্ছে সুপার হিট। তো চলো, এইভাবেই দিনগুলো কাটছে। অনেক বছর বাদে বমা, জেঠু আর কুচাই দিদির সাথে আমার সাক্ষাতে দেখা। কুচাই দিদির সাথে আমার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকে তো গল্প হয়, বাট সাক্ষাতে অনেক বছর বাদে দেখা হলো। বেশ ভালো লাগলো, একটা দারুণ সন্ধ্যা কাটালাম গল্প গুজব আনন্দ করে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, শারীরিক এবং মানসিকভাবে। এবং জীবনে যতই বিপর্যয় আসুক, আমরা ভালো কাজ করি, যাতে সেই ভালো কাজের রিটার্নটা আজ না কাল হোক বা পরের জন্মে হোক, নিশ্চয়ই পাবো। নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তার জন্য এত ভালো প্রতিবেশী পেয়েছিলাম। তো এই হচ্ছে গল্প। চলো, গুড নাইট, বাই 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 বাই।